নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চিকেন মহারানি তো আমরা সবাই খেয়েছি, আজকে বানাবো এগ মহারানি। এটা কিন্তু ভাত, রুটি, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাওয়ের সঙ্গে ভালো যায়। আপনারা কিন্তু এই রেসিপিটা এগুলোর সঙ্গে বানিয়ে একবার পরিবেশন করে দেখতেই পারেন। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5টা মতো ডিম নিয়েছি। ডিমগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রথমে ধুয়ে নেওয়ার পর সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে সেদ্ধ করার জন্য প্রেসার কুকার নিয়েছি, আপনারা নর্মাল পাত্রের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে ছুরি দিয়ে কিন্তু কিছুটা কেটে নিতে হবে, যাতে ডিমের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এবার একটু মশলা বানানোর জন্য একটা বাটির মধ্যে কিছুটা জল দিয়ে তাতে কাজু বাদাম আর আলমন্ড বাদাম ভিজিয়ে রেখে তারপর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে ডিমের মধ্যে আমি অল্প লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। হালকা করেই ভাজবো, বেশি লাল করে ভাজার দরকার নেই। আপনারা চাইলে ডিমগুলো কিন্তু নাও ভেজে এই রান্নাটা করতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে আবারও একটি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা 2-3টে পেঁয়াজ এইভাবে বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। আসলে আমি বানাতে চাইছি বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাগুলো এরকম যখন হয়ে যাবে, কিছুটা বেরেস্তা আমি এখান থেকে নামিয়ে রেখে দেবো। আর বাকিটা তেল ছড়িয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন আর পেঁয়াজ। আমি আরও একটা গোটা পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিছুক্ষণ কিন্তু কষাতে হবে। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে আসা নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এরপর ভাজা ভাজা হয়ে গেলে যখন একটু একটু তেল ছাড়বে তখন এর মধ্যে লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো দেবেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই রান্নার কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা যে পেস্তা আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে অল্প একটু বাতি ধোয়া জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। যখন জলটা এভাবে টেনে টেনে আসবে তখন কিন্তু এখানে আমাকে 1 বাটি মতো দুধ দিয়ে দিতে হবে। দুধ দেওয়ার পর আমি আরও একটু অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে ডিমগুলো এর মধ্যে দিয়ে ফুটতে দেব। এক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু দুধের বদলে এখানে কিন্তু টক দই আর ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। যখন একেবারে হয়ে আসবে তখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল আর ওপর থেকে পেঁয়াজের যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে এগ মহারানি বা এগ কোরমা। ধন্যবাদ।